বিকেল হতে না হতেই কর্তামশাই নিয়ে চলে আসলো বেশ কিছুটা চিকেন, এনে বলল একদম কষা কষা করো, রাতে গরম গরম রুটির সঙ্গে দারুণ জমিয়ে খাওয়া হবে। আমিও আর পড়ে থাকি, বাস শুরু হয়ে গেলাম। আর একদম ঘরোয়া পদ্ধতিতে কষা কষা চিকেন কিন্তু দামি নামি চিকেন রান্নাকেও কিন্তু হার মানিয়ে দেয়। এর জন্য দিয়ে দিলাম কড়াইয়ে তেল, তেলের উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, তবে হ্যাঁ চিনিটা কিন্তু মিষ্টি হবে না, কালারের জন্য। দিয়ে দিলাম ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, সঙ্গে দিয়ে দিলাম 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন 2 চামচ মতন লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচানো। টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো মতন গলে গেলে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা আর 1.5 চামচ মতন রসুন বাটা। এখানে কিন্তু আমি আদার পরিমাণটা রসুনের তুলনায় একটু কম দিয়েছি। তারপরে ওই আদা রসুনটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। এবার এই সমস্ত মশলাকে ঠিক ততক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ তেল না ছাড়লো। একদম সিম্পল পদ্ধতিতে এই চিকেন কষা। আর এই চিকেন কষাটা খেতে কিন্তু ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, নান বলো, সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে। এরপর আমি মশলাটা কষে গেলে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিমাম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে মিনিমাম আবারও 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার চিকেন থেকে জল আর চর্বিগুলো গলতে লেগেছিল। এইভাবে আমি ঢাকা খোলা করতে করতে বেশ চিকেনটাকে করে নিলাম। নামাবার আগে বেশ কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের কাছে কস্তুরি মেথি থাকলে অবশ্যই দেবেন, না থাকলে একটু গরম মশলা দিয়ে দেবেন। বাস একদম রেডি। আর এটা কেমন লাগবে বলুন তো গরম গরম রুটির সঙ্গে, আর এই ঠান্ডা ঠান্ডার সময় দারুণ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বাই বাই।